টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পাহাড় কন্যা বান্দরবানেও। এই মুহূর্তে নীলাচল পর্যটন কেন্দ্রে আছেন রিপোর্টার এন জাকির। সরাসরি যাচ্ছি তার কাছে। জাকির। টানা ছুটিতে পাহাড় প্রিয়দের ভিড়ে মুখর হয়ে উঠেছে পর্যটন নগরী বান্দরবান। জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক, নীলগিরি, নীলদিগন্ত, তমাতঙ্গী সহ সবগুলি দর্শনীয় স্থানের একই চিত্র। বিশেষ করে হোটেল, মোটেল, রিসোর্ট গুলোতে তিল ধারণের ঠাঁই নেই বললেই চলে, কারণ আগাম বুকিং এর কারণে যে প্রচুর পর্যটক বান্দরবানে এসেছে, সেই মুহূর্তে কিন্তু আসলে বাড়তি পর্যটককে রুম দিতে হিমশিম খাচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এই মুহূর্তে আছি আমরা নীলাচল পর্যটন কেন্দ্রে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এখানে কিন্তু কয়েক হাজারেরও বেশি পর্যটকের সমাগম রয়েছে। পর্যটকরা সকাল থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে এসে বিকালবেলা কিন্তু এই নীলাচল পর্যটন কেন্দ্রে ভিড় করে, কারণ এই নীলাচল পর্যটন কেন্দ্র থেকে জেলার চিত্রগুলি বা বিশেষ করে আমরা যদি বলি পাহাড়ের যে ভিউ রয়েছে, সেই ভিউটি খুবই চমৎকার দেখা যায়। এই বিকালে, পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখা যায় এই নীলাচল থেকে। এই কারণে পর্যটকরা কিন্তু বিকালবেলা এই নীলাচল পর্যটন কেন্দ্রে ভিড় করে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এবারের টানা 4 দিনের ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটার পিছনে দু একটি কারণ রয়েছে। যেমন সাজেক পর্যটন কেন্দ্রে যেতে না পারার কারণে পর্যটকরা বান্দরবানে এসেছে, এবং বান্দরবানের আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু উন্নতি হয়েছে। কয়েকদিন আগেই কিন্তু রুমা উপজেলার কেওক্রাডং পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তো সেখানেও কিন্তু প্রচুর মানুষ ছুটে যাচ্ছে। সব মিলিয়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং টানা ছুটি এবং দীর্ঘদিন কিন্তু পর্যটকের সমাগম এখানে ঘটেনি, সেই হিসাবে কিন্তু প্রচুর পর্যটক বান্দরবানে সমাগম ঘটেছে। তো আগামীকাল শনিবার ছুটির শেষ দিন, আগামীকালকেও কিন্তু প্রচুর পর্যটক বান্দরবানে সমাগম ঘটবে বলে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি। তো পর্যটকরা যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে, সেজন্য কিন্তু প্রচুর কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সাদা পোশাকধারী পুলিশ, টুরিস্ট পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু তৎপর রয়েছে। তো মোটামুটি বলা চলে স্বাচ্ছন্দ্যে পর্যটকরা বান্দরবানে ঘুরে বেড়াতে পারছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পর্যটন নিয়ে সবশেষ খবর।